শিক্ষক নিবন্ধনে যারা গণিত বিষয়ের প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আমরা ম্যাট্রিক্সের সিরিজ শুরু করেছি। ম্যাট্রিক্সের আজকে প্রথম যে ক্লাসটি সেটি হচ্ছে ম্যাট্রিক্স কাকে বলে। প্রথম যে টপিকটা, ম্যাট্রিক্স হলো একটি সংখ্যা বা প্রতীক বা বীজগণিত রাশির আয়তাকার সাজানো বিন্যাস। ঠিক আছে? অর্থাৎ আমার কাছে যদি কিছু সংখ্যা, কিছু প্রতীক বা কিছু বীজগাণিতীয় রাশি যদি আমি আয়তকারের আকৃতিতে সাজাই, তখন তাকে বলা হবে ম্যাট্রিক্স। এবং তাকে কি দ্বারা আবদ্ধ করা হবে? সাজানোর পর বন্ধনী দ্বারা আবদ্ধ করা হবে। ঠিক আছে? তাহলে আমরা কি বলবো? বন্ধনী দ্বারা আবদ্ধ আয়তকার বা বর্গাকার সারি বা কলামে বা শুধু সারিতে বা শুধু কলামে সজ্জিত আকারকে ম্যাট্রিক্স বলে। তাহলে ম্যাট্রিক্স কি হবে? আমার কাছে কিছু তথ্য বা ডাটা আছে যেগুলোকে আমি বন্ধনী দ্বারা আবদ্ধ করে সাজাবো, তখন তাকে বলা হবে ম্যাট্রিক্স। এখন এই যে ম্যাট্রিক্সে কে প্রকাশ করার জন্য সাধারণত কি ধরনের বন্ধনী ব্যবহার করব? সাধারণত আমরা প্রথম বন্ধনী ব্যবহার করে ম্যাট্রিক্সে সাজাতে পারি, অথবা তৃতীয় বন্ধনী ব্যবহার করে ম্যাট্রিক্স সাজাতে পারি, অথবা দ্বি উলম্ব রেখা দিয়ে ম্যাট্রিক্স সাজাতে পারি। অর্থাৎ আমার কাছে যদি 1 2 3 4 5 6 এই 6টি সংখ্যা দেয়া আছে, এদেরকে আমি ম্যাট্রিক্স আকারে সাজাতে চাই, তাহলে আমি আয়তাকার আকারে সাজাবো। তাহলে আমি 1 2 3 4 5 6 সাজিয়ে যদি বন্ধনী দ্বারা আবদ্ধ করি তখন সেটি ম্যাট্রিক্স হবে। তাহলে এটি হচ্ছে একটি ম্যাট্রিক্স। যেহেতু এই সাজানোতে আমরা কি পেয়েছি? একটা সারি, সারি হয়েছে একটি, এবং কলাম হয়েছে 6টি। তাহলে এই ম্যাট্রিক্সটিকে একটি সারি এবং 6টি কলাম দ্বারা সাজানো হয়েছে। আমি এই যে 6টা সংখ্যাকে আমি অন্যভাবেও সাজাতে পারি। যদি আমি এভাবে সাজাই 1 2 3 4 5 6 এবং বন্ধনী দ্বারা আবদ্ধ করি, আমি প্রথম বন্ধনী অথবা তৃতীয় বন্ধনী ব্যবহার করতে পারি। প্রথম যে ম্যাট্রিক্সটি সেটি প্রথম বন্ধনী দিয়ে প্রকাশ করেছি, দ্বিতীয় ম্যাট্রিক্সটি আমি তৃতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করলাম। তাহলে এইখানে আমার সারি সংখ্যা কত? সারির সংখ্যা হচ্ছে 2 এবং কলাম সংখ্যা হচ্ছে 3। আমি এটাকে অন্যভাবে সাজাতে পারি। আমি 1 2 3 4 5 6 আমি 3টা সারি 2টা কলামে সাজালাম, এবং আমি ম্যাট্রিক্সকে সাজানোর জন্য কি ব্যবহার করতে পারি? লম্ব রেখা বা উলম্ব রেখা ব্যবহার করতে পারি, এভাবেও সাজাতে পারি। এখন এই ম্যাট্রিক্সটিতে সারির সংখ্যা হচ্ছে 2, আর সারির সংখ্যা হচ্ছে 3, এখানে সারির সংখ্যা হচ্ছে 3 আর কলাম সংখ্যা হচ্ছে 2, কলাম হচ্ছে 2। এছাড়া আমি এটাকে এই 6টা সংখ্যাকে অন্যভাবে সাজাতে পারি। আমি 1 2 3 4 5 6 এইভাবে দিতে পারি, যেখানে সারি হচ্ছে 6টি, কলাম হচ্ছে 1টি। তাহলে আমার কাছে কিছু ডাটা বা তথ্য যদি দেয়া থাকে, তাদেরকে যদি আমি আয়তাকার বিন্যাস আকারে সাজাই, সেটি হচ্ছে ম্যাট্রিক্স, এবং সাজানোর পর বন্ধনী দ্বারা আবদ্ধ করা হবে। তাহলে ম্যাট্রিক্স কাকে বলে? কিছু সংখ্যক বীজগাণিতিক রাশি, তথ্য বা ডাটাকে যদি আয়তাকার বিন্যাসে সাজানোর পর বন্ধনী দ্বারা যদি আবদ্ধ করা হয়, তখন তাকে বলা হবে ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্স আকারে সাজাতে হলে আমাকে কি লাগবে? কতটি সারি প্রয়োজন সেটা জানা থাকতে হবে, এবং কতটি কলামে সাজানো যাচ্ছে সেটি উল্লেখ করা লাগবে। তাহলে আমরা এই যে প্রথম যে অংশটাই আমরা কি বুঝলাম? ম্যাট্রিক্স কাকে বলে সেটা বুঝলাম। ম্যাট্রিক্স হচ্ছে বন্ধনী দ্বারা আবদ্ধ আয়তাকার বিন্যাস, যা আয়তাকার বিন্যাস সেটাই হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সকে প্রথম বন্ধনী দ্বারা প্রকাশ করা যাবে, তৃতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করা যাবে, এবং
দ্বিলম্ব রেখা দ্বারা প্রকাশ করা যায়। ঠিক আছে? তাহলে আমার কাছে যে ৬টি ডাটা যদি দেয়া থাকে তাহলে তাদেরকে আমি ভিন্ন আকৃতির অর্থাৎ ভিন্ন আকারে ৪টি ম্যাট্রিক্সে প্রকাশ করেছি। এখন আমার কাছে এই যে ম্যাট্রিক্সে প্রকাশ করার সময় যে উপাদানগুলো নেওয়া হয়েছিল তাদেরকে বলা হয় ভুক্তি। তাহলে ভুক্তি কাকে বলে? ম্যাট্রিক্স গঠনকারী সংখ্যাগুলোকে বা উপাদানগুলোকে ভুক্তি বলা হয়ে থাকে, ম্যাট্রিক্সে ভুক্তি বলা হয়ে থাকে। অর্থাৎ আমি এখানে যে ম্যাট্রিক্স যে 1 2 3 4 5 6 এই যে আয়তাকার বিন্যাস দিয়ে বন্ধনী দ্বারা আবদ্ধ করে যে ম্যাট্রিক্সটি লিখেছি তার প্রতিটা উপাদানকে বলা হয় ভুক্তি। এটা হচ্ছে ভুক্তি। প্রতিটা উপাদানকে বলা হবে ভুক্তি। ঠিক আছে? তাহলে ম্যাট্রিক্স গঠন করার ক্ষেত্রে যে প্রতিটা উপাদান তাদেরকে আমরা ভুক্তি হিসেবে চিহ্নিত করব। এখন আমার কাছে যে ৬টি উপাদান আছে অলরেডি এটা আলোচনা করে ফেলেছি। এটা সারি বরাবর যদি বিন্যাস করা হয় তাহলে একটা সারি ৬টি কলাম আকারে থেকে বিন্যাস করা যাবে এবং যদি কলাম আকারে বিন্যাস করি তাহলে ৬টি সারি একটি কলাম আকারে বিন্যাস করা যাবে। যদি আয়তাকার বিন্যাস করা হয় তাহলে 1 2 3 4 5 6 আকারে অর্থাৎ ২টি সারি এবং ৩টি কলামে বিন্যাস করা যাবে এবং দ্বিতীয়টি ৩টি সারি এবং ২টি কলামে বিন্যাস করা যাবে। তাহলে আয়ত ম্যাট্রিক্সে বিন্যাস করার সময় আমার কি লাগবে? নির্দিষ্ট সংখ্যক সারি লাগবে, নির্দিষ্ট সংখ্যক কলাম লাগবে। এই যে ম্যাট্রিক্স প্রকাশ করার জন্য যে নির্দিষ্ট সংখ্যক সারি এবং কলাম প্রয়োজন তাকে বলা হয় ম্যাট্রিক্সের ক্রম। তাহলে ম্যাট্রিক্সের ক্রম কি? একটি ম্যাট্রিক্স গঠনের সময় যত সংখ্যক প্রয়োজনীয় সারি এবং যত সংখ্যক প্রয়োজনীয় কলাম লাগবে তাকে বলা হয় ম্যাট্রিক্সের ক্রম। যদি একটি ম্যাট্রিক্সে m সংখ্যক সারি এবং n সংখ্যক কলাম হয় তখন তার ক্রমকে আমরা m ক্রস n অর্থাৎ এটা পড়তে হবে m/n পড়তে হবে m/n অর্থাৎ সবসময় মনে রাখতে হবে যে ম্যাট্রিক্সের সারির সংখ্যাটা আগে উল্লেখ করতে হবে, ক্রস দিয়ে কলামের সংখ্যাটা উল্লেখ করতে হবে এবং তাকে পড়তে হবে m/n ম্যাট্রিক্স এবং এটাকেই বলা হয় ক্রম। তাহলে আমরা এই যে প্রথম যে আলোচনায় যে ম্যাট্রিক্স গুলো ব্যবহার করেছি তাদের ক্রম একটু চিন্তা করে দেখি। আমরা এই ম্যাট্রিক্সের ক্রম কত বলবো? যেহেতু এখানে একটা সারি এবং ৬টি কলাম আছে তাহলে এটার ক্রম হচ্ছে 1/6। এটার ক্রম হবে 1/6। ওকে। এখন দ্বিতীয় ম্যাট্রিক্সটি এটির ক্রম কত হবে? ২টা সারি এবং ৩টা কলাম তাহলে এটার ক্রম হবে 2/3। তৃতীয় যে ম্যাট্রিক্সটি আমরা লিখেছিলাম তৃতীয় যে ম্যাট্রিক্সটি যেখানে ৩টা সারি এবং ২টা কলাম ব্যবহার করেছিলাম তাহলে তার ক্রম হবে 3/, এবং চতুর্থ যে ম্যাট্রিক্সটি সেটি লেখার সময় ৬টি সারি এবং একটি কলাম ব্যবহার করেছিলাম তাহলে তার ক্রম হবে 1/6। তাহলে আমরা ম্যাট্রিক্সের ক্রম কি সেটা বুঝে ফেললাম এবং এই ম্যাট্রিক্সটাই ক্রম হবে কত? যেহেতু এই ম্যাট্রিক্সে সারি সংখ্যা ২ এবং কলাম সংখ্যা ৩ তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম হবে 2/3। তাহলে আমরা বুঝে গেছি যে ক্রম কিভাবে প্রকাশ করতে হয়। এখন আমাদের এই ম্যাট্রিক্স গুলোর ক্রম নির্ণয় করি। তাহলে আমার কাছে এই ম্যাট্রিক্সটি প্রথম বন্ধনী দ্বারা তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয়েছে এবং এখানে উপাদান সংখ্যা হচ্ছে ৬টি এবং এখানে একটা সারি, সারি কতটি? একটি সারি, একটি এবং কলাম হচ্ছে ৬টি। তাহলে ক্রম কত হবে? ক্রম হবে 1/6। দ্বিতীয় যে ম্যাট্রিক্সটি আমরা এখানে দেয়া আছে এখানে সারি সংখ্যা হচ্ছে সারি সংখ্যা হচ্ছে ৬ আর কলাম সংখ্যা হচ্ছে ১। তাহলে এই ম্যাট্রিক্সটির ক্রম হবে 6/1।
এই ম্যাট্রিক্সটির সারি সংখ্যা ২, অর্থাৎ এই যে দুইটা সারি দেওয়া আছে, তাহলে সারির সংখ্যা হবে ২। কলাম সংখ্যা হচ্ছে উপর থেকে নিচে ভার্টিক্যাল লাইন টানবো, ১টা ২টা ৩টা, তাহলে কলাম হচ্ছে ৩টা। তাহলে এখানে আমরা এই ম্যাট্রিক্সটির ক্রম হচ্ছে 2/3 বলবো। সর্বশেষ যে ম্যাট্রিক্সটি, তার সারি ১টা ২টা ৩টা, তাহলে তার সারি হচ্ছে ৩। এখন কলাম হচ্ছে খাড়া উপর থেকে নিচের দিকে ১টা ২টা কলাম, তাহলে 3/2। তাহলে এই ম্যাট্রিক্সটির ক্রম হচ্ছে 3/2। তাহলে আমরা ম্যাট্রিক্সের একটা ম্যাট্রিক্স যদি দেয়া থাকে, তাহলে তার সারি এবং কলাম সংখ্যা গুণে তার ক্রম বের করতে পারি। তাহলে আমরা ম্যাট্রিক্সের ক্রম কিভাবে নির্ণয় করতে হয় সেটা জেনে গেছি। এখন যদি একটি ম্যাট্রিক্সের ক্রম যদি 2/2 হয়, তাহলে তার সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান, তাহলে তাকে আমরা এইভাবে প্রকাশ করব: এ আই জে 2/2। অর্থাৎ আমি এখানে 2/2 ক্রম যত লেখা হবে তার গুণফলের মান দ্বারা উপাদান সংখ্যা বোঝাবে, এটা মাথায় রাখতে হবে। এখানে এই ম্যাট্রিক্সটির ক্রম হচ্ছে 2/2, অর্থাৎ 2 আর 2 গুণ দিলে কত হয়? 4 হয়। তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম যত হবে তার গুণফলের মান দ্বারাই উপাদান সংখ্যা বোঝাবে, তাহলে উপাদান হবে 4টি। এবং সেই উপাদানগুলো লেখার জন্য আমাকে কি করতে হবে? যেহেতু দুইটা সারি, আমি দুইটা সারির জন্য প্রথম সারির জন্য একটা খালি করে এইভাবে রাখলাম, দ্বিতীয় সারির জন্য একটা খালি করে রাখলাম, এবং কলাম যেহেতু 2, তাহলে আমার ম্যাট্রিক্সটির আকৃতি হবে এইভাবে, দুইটা সারি দুইটা কলাম। এখন এই যে পজিশনে যে থাকবে, সে তার পজিশন হচ্ছে প্রথম সারি প্রথম কলাম। এটা হচ্ছে প্রথম সারি প্রথম সারি প্রথম সারি প্রথম কলাম। তাহলে এই প্রথম সারি প্রথম কলামে যে ভুক্তিটি থাকবে, তাকে আমরা A11 দিয়ে প্রকাশ করব। এখন প্রথম সারির দ্বিতীয় অবস্থানে যে থাকবে, প্রথম সারির দ্বিতীয় অবস্থানে থাকবে, এটাকে আমরা বলবো প্রথম সারি A1, প্রথম সারি দ্বিতীয় কলাম। তাহলে এখানকার যে যে সংখ্যাগুলো লেখা থাকবে, সেটির প্রথমটি দ্বারা সারি সংখ্যা বোঝাবে, দ্বিতীয়টি দ্বারা কলাম সংখ্যা, কত নম্বর কলামে আছে সেটা বুঝাবে। তাহলে এইখানে যে থাকবে, দ্বিতীয় লাইনে যে থাকবে, অর্থাৎ দ্বিতীয় লাইনে এখানে যে থাকবে, যে যে ভুক্তিটি থাকবে, সেটিকে আমরা লিখব, সেটির পজিশন কত? সেটি হচ্ছে দ্বিতীয় সারিতে আছে এবং প্রথম কলামে আছে। তাহলে সেটাকে আমরা দেব A1। এবং এই যে সর্বশেষ যে ভুক্তিটি আছে, সর্বশেষ যে ভুক্তি এখানে আছে, সেটি হচ্ছে দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম। তাহলে এটাকে আমরা A2 দিয়ে প্রকাশ করব। তাহলে আমাকে যদি 2/2 আকারের একটি ম্যাট্রিক্স লিখো বলে, তাহলে আমরা এই যে 4টি উপাদান দিয়ে লিখবো। তাহলে 4টি উপাদান দিয়ে যদি আমি লিখি, তাহলে আমি লিখবো এইভাবে: প্রথম সারি প্রথম কলাম, প্রথম সারি দ্বিতীয় কলাম, দ্বিতীয় সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম। এইভাবে আমি 4টি উপাদানকে তার পজিশন অনুসারে সাজাবো, এবং এটি হচ্ছে 2/2 আকৃতির একটি ম্যাট্রিক্স। তাহলে আমাকে যদি বলে যে 3/3 আকৃতির একটি ম্যাট্রিক্স লিখো, তাহলে আমি বুঝে নিব যে 3/3 আকারের ম্যাট্রিক্সে কয়টি উপাদান থাকবে? 9টি উপাদান থাকবে। 9টি উপাদান থাকবে। 3/3 ম্যাট্রিক্সের উপাদান হবে 9টি। তাহলে এখানে উপাদান থাকবে 9টি। তাহলে 9টি উপাদান আমি আমি 3টা সারি 3টা কলামে সাজাবো। তাহলে প্রথমে 3টা সারি আমি এরকম দাগ দিয়ে চিন্তা করি, এবং 3টা কলামকে এরকম দাগ দিয়ে চিন্তা করি। তাহলে এই পজিশনে যে থাকবে, এই পজিশনে যে থাকবে,
এই পজিশনে যে থাকবে সে প্রথম সারি প্রথম কলাম, তাহলে তার নাম হবে A11। এই পজিশনে যে থাকবে সে হচ্ছে প্রথম সারি দ্বিতীয় কলাম, তাহলে তার নাম হবে A12। এবং এই পজিশনে যে থাকবে সে হচ্ছে A13। এখন দ্বিতীয় সারি প্রথম কলামের পজিশনে যে থাকবে তার নাম হবে A21। দ্বিতীয় সারি দ্বিতীয় কলামের পজিশনে যে থাকবে সে হচ্ছে A22। এবং দ্বিতীয় সারি তৃতীয় কলামের পজিশনে যে থাকবে সে হচ্ছে A23। ঠিক একই রকম পজিশনে যে থাকবে সে হচ্ছে তৃতীয় সারি প্রথম কলাম A31। এটাই হচ্ছে A32। এবং সর্বশেষ তৃতীয় সারি তৃতীয় কলাম। তাহলে এইভাবে লিখবো। টোটাল ৯টি উপাদানকে আমরা লিখলাম এবং বন্ধনী দ্বারা আবদ্ধ করব, তাহলে কি হবে 3/3 আকারের একটি ম্যাট্রিক্স। এখন 3/3 আকারের ম্যাট্রিক্সকে আমরা যদি খুব সংক্ষিপ্ত আকারে লিখতে চাই তাহলে I এবং J দ্বারা তার পজিশন উল্লেখ করব এবং ম্যাট্রিক্স এর জন্য আমরা তৃতীয় বন্ধনী বা প্রথম বন্ধনী দিব এবং এখানে ক্রমটা উল্লেখ করে দিব। এটা হচ্ছে সংক্ষিপ্ত আকারে ম্যাট্রিক্সকে প্রকাশ করার নিয়ম এবং এটা হচ্ছে তার সাধারণ আকার। ঠিক আছে? তো আমার কাছে যদি 4/4 আকারের ম্যাট্রিক্স লেখার কথা যদি বলা হয় তাহলে আমি সেটাকে খুব দ্রুত লিখে নিতে পারবো। লেখার নিয়ম হচ্ছে প্রথম সারি প্রথম কলাম, প্রথম সারি দ্বিতীয় কলাম, প্রথম সারি তৃতীয় কলাম, প্রথম সারি চতুর্থ কলাম, তৃতীয় সারি প্রথম কলাম, তৃতীয় সারি দ্বিতীয় কলাম, তৃতীয় সারি তৃতীয় কলাম, দ্বিতীয় সারি চতুর্থ কলাম, তৃতীয় সারি প্রথম কলাম, তৃতীয় সারি দ্বিতীয় কলাম, তৃতীয় সারি তৃতীয় কলাম, তৃতীয় সারি চতুর্থ কলাম, চতুর্থ সারি প্রথম কলাম, চতুর্থ সারি দ্বিতীয় কলাম, চতুর্থ সারি তৃতীয় কলাম, চতুর্থ সারি চতুর্থ কলাম। এই 16টি উপাদান আমি বন্ধনী দ্বারা আবদ্ধ করলে সেটি হবে 4/4 আকারের ম্যাট্রিক্স, যাকে আমরা AIJ 4/4 আকারে লিখব। তাহলে আমাকে ম্যাট্রিক্সের আকার থেকে কিভাবে সাধারণ ভাবে প্রকাশ করতে সেটা আমরা বুঝে ফেলেছি। তো আমার কাছে যদি 3টা সারি 4টা কলামের যদি ম্যাট্রিক্স দেয়া থাকে তাহলে আমি লিখব A11, A12, A13, A14, A21, A22, A23, A24, A31, A32, A33, A34। ওকে? তাহলে আমরা 2/3 এবং 3/5 আকারের ম্যাট্রিক্স কিভাবে লিখতে হয় সেটা নিজেরা লিখে নিবা। আমার মনে হয় তোমরা লিখতে পারবা। ঠিক আছে? এখন যদি আমার কাছে m সংখ্যক সারি এবং n সংখ্যক কলামের যদি n/n ক্রমের একটি ম্যাট্রিক্স বলতে হয় তাহলে আমরা এটাকে কিভাবে লিখব? A11, A12, A1n এইভাবে চলতে থাকবে। n সংখ্যক সারি এবং n সংখ্যক কলাম আকারে লেখা যাবে। ওকে। তাহলে এখন আসি বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স। তাহলে সারি ম্যাট্রিক্স কি? যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি থাকবে তাকে সারি ম্যাট্রিক্স বলা হয়। অর্থাৎ সারি ম্যাট্রিক্সে সারি সংখ্যা হবে 1 এবং কলাম ম্যাট্রিক্সে কলাম সংখ্যা হবে। যে ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম বিদ্যমান থাকে তাকে কলাম ম্যাট্রিক্স বলা হয়ে থাকে। ওকে? তাহলে এখানে আমার এক্সাম্পলে 1 থেকে 6 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেটি কলাম আকারে সাজানো আছে। এটি হচ্ছে কলাম ম্যাট্রিক্স, যার ক্রম হচ্ছে 6/1। বর্গ ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলে। এই প্রকারের বর্গ ম্যাট্রিক্স আমরা অলরেডি জেনেছি কিভাবে লিখতে হয়। এখন প্রধান, মুখ্য বা প্রধান কর্ণ, ঠিক আছে? প্রিন্সিপাল ডায়াগোনাল কাকে বলে? একটা বর্গ ম্যাট্রিক্সের কর্ণ বরাবর যে ভুক্তিগুলো থাকবে তাদেরকে বলা হয় মুখ্য কর্ণ। মুখ্য কর্ণ হচ্ছে এই যে 2/2 তে এই মেইন ডায়াগোনাল বরাবর যে ভুক্তিগুলো থাকবে, অর্থাৎ A11, A22, যদি 3/3 হতো A33, n/n হচ্ছে ANN। এই ভুক্তিগুলোকে এটাকে বলা হয় মুখ্য কর্ণ।
সাধারণত এই যে 3/3 4/4 একটা ম্যাট্রিক্স দেয়া আছে চিত্রে, এবং এখানকার কর্ণ বরাবর যে 1, 8, 7 এবং -9 এই মুক্ত কর্ণ বরাবর এটাকে বলা হয় মেইন ডায়াগোনাল। এখন মেইন ডায়াগোনাল সবসময় মনে রাখতে হবে বাম দিক থেকে ডান দিকে, বাম দিক থেকে ডান দিকে কোনাকুনি যাবে। এখন যদি ডান দিক থেকে বাম দিকে কোনাকুনি যায়, তখন ডান দিক থেকে বাম দিকে কোনাকুনি যেটা যাবে সেটাকে বলা হয় সেকেন্ডারি ডায়াগোনাল। ঠিক আছে? তাহলে মুখ্য কর্ণ কি এবং সেকেন্ডারি ডায়াগোনাল কি সেটা বুঝে ফেলছি। এখন আসি খুব গুরুত্বপূর্ণ একটা পদ, মুখ্য পদ। এই মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো থাকবে তাদের গুণফলকে বলা হয় মুখ্য পদ। কাকে বলে এটা মনে রাখতে হবে। একটি বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলোর গুণফলকে মুখ্য পদ বলা হয়ে থাকে, এবং বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফলকে আমরা ট্রেস বলব। যোগফলকে আমরা ট্রেস আকারে বলব। তাহলে গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো মনে রাখতে হবে, মুখ্য কর্ণ কি? একটি বর্গ ম্যাট্রিক্সের বাম দিকের শীর্ষ হতে অঙ্কিত কর্ণকে বলা হবে মুখ্য কর্ণ। মাধ্যমিক কর্ণ হচ্ছে ডান দিকের শীর্ষ থেকে অঙ্কিত কর্ণকে বলা হয় সেকেন্ডারি ডায়াগোনাল বা মাধ্যমিক কর্ণ। মাধ্যমিক পদ হচ্ছে বর্গ ম্যাট্রিক্সের মাধ্যমিক কর্ণের ভুক্তিগুলোর গুণফলকে মাধ্যমিক পদ বলা হয়। কোন ম্যাট্রিক্সের মোট ভুক্তি সংখ্যা এর সারি কলামের গুণফলের সমান। এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করার ক্ষেত্রে, এগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে আমাদের প্রথম যে প্রশ্নটি, আমাকে এই একটি 3/3 আকারের ম্যাট্রিক্স দেওয়া আছে, তার মুখ্য পদ বের করতে বলা হয়েছে। তো আমরা মুখ্য পদের সংজ্ঞাটা একটু দেখে নিই। মুখ্য পদ হচ্ছে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলির গুণফল। তাহলে আমার এখানে মুখ্য কর্ণ কিভাবে আনতে হয়? মুখ্য কর্ণ হচ্ছে শীর্ষ থেকে ডান দিক থেকে ডান দিকে যে কর্ণটা। তাহলে আমার কাছে মুখ্য পদ হবে 6 ক্রস 18 ক্রস 12। এটার মান যত আসবে সেটি হবে মুখ্য পদ। মাধ্যমিক পদ মাধ্যমিক পদ হচ্ছে মাধ্যমিক কর্ণের ভুক্তিগুলোর গুণফল। তাহলে মাধ্যমিক কর্ণ হচ্ছে ডান দিক থেকে নিচের দিকে যে কর্ণটা টানা হবে, অর্থাৎ 7 ক্রস 18 ক্রস 10, এটা হচ্ছে মাধ্যমিক পদ। ঠিক আছে? এখন আসি ট্রেস। ট্রেস হচ্ছে মুখ্য কর্ণের ভুক্তিগুলোর সমষ্টি। তাহলে মুখ্য কর্ণে আমার কে কে আছে? মুখ্য কর্ণে আমাদের আছে 6, তারপরে আছে 18, তারপরে আছে 12। তাহলে কত হবে? 36। তাহলে এই ম্যাট্রিক্সটির মুখ্য পদ কিভাবে বের করতে হয় সেটা আমরা জেনে ফেললাম, মাধ্যমিক পদ কিভাবে বের করতে হয় সেটা জেনে ফেললাম, এবং ট্রেস কিভাবে বের করতে হয় সেটা জেনে ফেললাম। আমাদের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে একটা ম্যাট্রিক্সের মুখ্য পদ বের করার জন্য বলছে। ঠিক আছে? তাহলে আমরা মুখ্য পদ বের করার জন্য কি করব? ট্রেস বের করার জন্য কি করব? ডায়াগোনাল বরাবর যে ভুক্তিগুলো আছে সেটি যোগ করব। তাহলে আমার কাছে 18 যোগ 12 যোগ 6। তাহলে 18 আর 12 যোগ করলে হবে 30। 30 যোগ 6 সমান 36। আমাদের এখানে অপশন একটু কারেকশন করা লাগবে। অপশন এ সেটা 46 দেয়া, সেটা হবে 36 হবে। ওকে। এখন আমাকে যদি বলা হয় মুখ্য পদ নির্ণয় করো, তাহলে আমরা কি করব? আমরা মুখ্য পদ হচ্ছে মেইন ডায়াগোনাল বরাবর যে পদগুলো থাকবে তাদের গুণফল। তাহলে 6 গুণ 18 গুণ 12। ঠিক আছে? তাহলে 6 গুণ 2 গুণ 9 গুণ 12, তার মানে 12 গুণ 12 144 গুণ 9, তাহলে 144 প্লাস 9। তাহলে আমার আসবে 4 নং 36 হাতে 3, 4 নং 36 আর 3 39 হাতে 3, 9 3 12 96। তাহলে অপশন এ হচ্ছে আমাদের উত্তর। আমাকে
4 নম্বর প্রশ্নে বলছে যে মুখ্য পদ নির্ণয় করো। তাহলে মুখ্য পদ কি হবে? মেইন ডায়াগোনাল বরাবর যে ভুক্তিগুলো থাকবে তাদের গুণফল। তাহলে মুখ্য পদ কত আসবে? মুখ্য পদ আসবে 2 গুণ 3 সমান 6। মাধ্যমিক পদ কি আসবে? মাধ্যমিক পদ আসবে হচ্ছে মাধ্যমিক পদ আসবে মাধ্যমিক পদ আসবে উম, মাধ্যমিক পদের ভুক্তিগুলোর গুণফল। তাহলে 8 গুণ 7 সমান 56। এবং ট্রেস হচ্ছে মেইন ডায়াগোনাল বরাবর যে ভুক্তিগুলো থাকবে তাদের সমষ্টি। তাহলে মেইন ডায়াগোনাল বরাবর আমার কে কে আছে? মেইন ডায়াগোনাল বরাবর আমার আছে 2 এবং 3। তাহলে ট্রেস হবে 2 প্লাস 3 দ্যাট ইজ 5। তাহলে আমাকে এই ম্যাট্রিক্সটার মুখ্য পদ আমরা বের করতে পেরেছি। মুখ্য পদ হচ্ছে 2 গুণ 3 সমান 6। মাধ্যমিক পদ হচ্ছে 8 গুণ 7 সমান 56। আর ট্রেস হচ্ছে 2 যোগ 3 সমান 5। 5 নম্বর প্রশ্নটি 4 6 ক্রমের যে ম্যাট্রিক্স আছে তার ভুক্তি সংখ্যা কত হবে? তো সাধারণত আমরা জানি যে যদি কোনো ম্যাট্রিক্সের ক্রম দেয়া থাকে তাহলে তার ভুক্তি সংখ্যা হচ্ছে ক্রমের গুণফলের মান অর্থাৎ 24। অর্থাৎ এই 4 6 ক্রমের যে ম্যাট্রিক্স থাকবে 4 6 ক্রমের ম্যাট্রিক্সের ভুক্তির সংখ্যা হবে 24। ওকে, তাহলে 3 5 ক্রমের যে ম্যাট্রিক্সটি থাকবে তার ভুক্তি সংখ্যা হবে 15। 3 বাই 2 ক্রমের যে ম্যাট্রিক্স থাকবে তার ভুক্তি সংখ্যা হবে 6। 4 ক্রস 6 ক্রমের যে ম্যাট্রিক্স থাকবে তার ভুক্তি সংখ্যা হবে 24। এখন একটু ব্যতিক্রমী প্রশ্ন, যদি একটা ম্যাট্রিক্সে 24টি উপাদান থাকে তাহলে কতটি অর্ডার তৈরি করা যাবে? অর্থাৎ সেক্ষেত্রে আমাকে 24 যে সংখ্যাটি ভুক্তি সংখ্যা দেয়া আছে 24 দেয়া আছে তার ভাজক সংখ্যা বের করব। সাধারণত উপাদান সংখ্যা থেকে কতটি ম্যাট্রিক্স গঠন করা থাকবে এরকম যদি প্রশ্ন হয় তাহলে সেক্ষেত্রে আমরা 24 এর ভাজক সংখ্যা বের করব। ভাজক সংখ্যা যত হবে ততটি ভাজক সংখ্যা যত হবে ততটি ভিন্ন ক্রমের ম্যাট্রিক্স গঠন করা যাবে। তাহলে আমার কাছে 24, আমরা যদি ভাজক সংখ্যা বের করতে চাই তাহলে 24 কে প্রাইম ফ্যাক্টরে প্রকাশ করব অর্থাৎ 2 এর পাওয়ার 3 আর 3 দিতে পারি। তাহলে 24 এর ভাজক সংখ্যা ডিভিজন অফ 24 সমান, আমরা ভাজক সংখ্যা বের করার নিয়ম কি? কোন সংখ্যাকে প্রাইম ফ্যাক্টরে প্রকাশ করার পর তার যে পাওয়ার এক্সপোনেন্ট থাকবে অর্থাৎ পাওয়ার যত হবে 3 তার সাথে যোগ করতে হবে গুণ 3 এর এক্সপোনেন্ট কত 1, 1 এর সাথে 1 যোগ করতে হবে অর্থাৎ 4 গুণ 2 that is 8। অর্থাৎ 8টি 24 টা উপাদান দিয়ে 8টি ভিন্ন ম্যাট্রিক্স ম্যাট্রিক্স তৈরি করা যাবে। এখানে এক্সাম্পল দেয়া আছে। একটা ম্যাট্রিক্স তৈরি করা যাবে যার ক্রম হচ্ছে 1/4, আরেকটা হচ্ছে 2/12, 3/8, 4/6,